তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, দিদিভাই সান বাংলায় কিভাবে গেলে, কিভাবে তুমি ওখানে পৌঁছালে এবং কিভাবে তোমাকে সান বাংলার খেলতে দেওয়া হলো। তো সত্যি বলতে আমি একটা ছোট্ট গ্রামে থাকি, হোঁটোর। তোমরা সবাই জানো ডায়মন্ড হারবারের দিকে আসতে হোঁটোর একটা স্টেশন পড়ে, সেই স্টেশনের থেকে আমার বাড়ি কিছুটা দূরে। তো বন্ধুরা, এই গ্রাম থেকে টিভিতে যাওয়া সান বাংলাতে অনেকটা স্বপ্নের মতন, এবং এই জার্নিটা আমার খুব খুব কষ্টের ছিল। জানি না পৃথিবীতে আর কিছু কষ্টের আছে কি না, তবে হ্যাঁ, মানসিকতার সাথে লড়াই করে, নিজের মনের সাথে যুদ্ধ করে, টিকবিলের ভুলের বিচার করে কিন্তু আমি এগিয়েছি। সত্যি বলতে বন্ধুরা, অনেকটা সাহস নিয়ে আমি কিন্তু শুরু করেছি সবটা। তোমরা আমার পাশে আছো বলেই আমার কিন্তু সবটা সম্ভব হয়েছে। ওখানে গিয়েও যখন আমি শুনলাম যে ওরা আমার ভিডিও দেখে, যারা পার্টিসিপেন্ট মানে যারা অডিশন দিতে এসছে ওখানে, বাকি যারা ছিল সবাই বলছিল যে দিদিভাই তোমার ভিডিও আমরা ফেসবুকে দেখেছি। অ্যাকচুয়ালি আমি ফেসবুকেই প্রথম ভিডিও বানাতাম, তারপরে আমার ইউটিউবে আসা। আমার একটা ইউটিউব চ্যানেল আমি তৈরি করেছিলাম, সেখানে 1 বছরে কোনো সাবস্ক্রাইবার হয়নি, এবং তার সাথে সাথে কোনো বলতে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়নি, আর ওয়াচ টাইমও পূরণ হয়নি। সেই জন্য আমার ইউটিউব চ্যানেলটা আমি ভালো করে চালাতে পারিনি। তোমাদের আশীর্বাদে এই ইউটিউব চ্যানেলটা আমি আবারও শুরু করেছি। বন্ধুরা, শেষ থেকে শুরুর নামই তো জীবন। আমি জানি তোমরা পাশে থাকলে আমি সব কিছুই করতে পারবো। আর এটাও যদি না হয় তাহলে ভাববো আমার কপালের দোষ। আমার কপালে ইউটিউবার হওয়ার লেখা নেই, আমি কখনোই ইউটিউবার হওয়ার যোগ্য নই। সেই জন্যই হয়তো আমার সাথে এরকম হচ্ছে। তবে আমি হাল ছাড়বো না। হাল ছাড়লে কিন্তু আমি হার মেনে নেব, এবং হার মানতে আমি একেবারেই নারাজ। সত্যি বলতে বন্ধুরা, জীবনে প্রতিটা ক্ষণে আমি সবসময় এটাই ভাবি যে আমি যেন হেরে না যাই, আমি যেন চেষ্টা করতে থাকি, চেষ্টা করতে করতে মরে যাই তাও ঠিক আছে, কিন্তু যেন চেষ্টা করতে থাকি, আর সেটা সৎ পথে, ভুল ছোটবেলায় কোথাও একটু শুনেছিলাম সৎ পথে চললে নাকি অনেক বড় হওয়া যায়। তাই বন্ধুরা, সৎ পথে থাকা কিন্তু খুব জরুরি আছে। সত্যি বলতে আজকে আমার মনের ভেতরটা অনেকটা সাহসে ভরে গিয়েছিল। ভেবেছিলাম আমি এই সাহসটুকুনি দেখাই, না হয় না হবে, হেরে যাই যাব। পার্টিসিপেন্টদের সাথে আমি গল্প করছিলাম যখন, তখন একটাই কথা মনে হচ্ছিল, ওরা কত ভালো পরিবারের, কত স্ট্যান্ডার্ড, আর আমি কোথায় একটা গ্রাম থেকে হাওয়াই চপ্পল পরে চলে গেছি অডিশন দিতে। যাই হোক বন্ধুরা, ভগবান সাথে আছেন, আর তোমরা না থাকলে তো কখনোই সম্ভব নয়। আর উপরওয়ালা যেদিকে আমাদের নিয়ে যান আমরা সেদিকেই যাই। বকবক করছি তোমাদের সাথে, ব্লগ ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু এতটা পরিমাণে মানে ভুলভাল বকছিলাম যে সেটা আর মানে ভিডিওতে দিতে পারলাম না সাউন্ডটা। তো বন্ধুরা, ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিলাম, আর সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম সেটাই, আর ঠাকুরের আশীর্বাদ নিচ্ছিলাম, পাগলদের মতন বকবক করছিলাম, এটাই আর কি। তো বন্ধুরা, তারপর আমি অডিশন দিতে ভিতরে যাচ্ছি। এবার ভিতরে কারা আছে তোমরা দেখো বন্ধুরা, সবাই কিন্তু একদম মানে মানে কিছু না কিছু তাদের মধ্যে ট্যালেন্ট। তারা নৃত্যশিল্পী, কেউ সঙ্গীত শিল্পী, কেউ বা কোনো বড় মাপের সিরিয়ালের কাজ করে, সিরিয়ালের নায়িকা। তো টাটা বন্ধু।